দুর্ঘটনা রোধে লেন ভিত্তিক গতি আলাদা না করে একই সড়কে বিভিন্ন যানবাহনকে ভিন্ন গতিতে চলতে বলায় এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো সড়কে 4 ধরনের গতিসীমা নির্ধারণ করা হয়েছে। এতে দুর্ঘটনা না কমে বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। দ্রুত যাতায়াতের জন্য নির্মিত হাজার কোটি টাকার এক্সপ্রেসওয়েতে যানবাহনগুলোকে স্বল্প গতিতে চলতে বলায় এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ৩০০ ফিট মহাসড়ক ১২ লেনের প্রশস্ত আধুনিক সড়ক পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন বাইকার ও বিভিন্ন যানবাহনের চালকরা। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দেয় সরকার। যানবাহন ভেদে সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ ৪০ ও মহাসড়কে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। রাজধানীতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার বেঁধে দিলেও তাদের জন্য আলাদা লেন রাখা হয়নি। এই নগরেই বাসের গতিসীমা ৪০ কিলোমিটার। ফলে একই লেনে ভিন্ন গতিসীমার যানবাহন কি করে চলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গাড়ি প্রাইভেট চলে যাচ্ছে ৫০-৬০ টানতেছে, তখন কি আমি ৩০ নিয়ে বসে থাকবো? তখন পিছন দিয়ে আমার আরেকজন মেরে দিবে। আমরা যদি সামনে থেকে ৩০ কিলোতে যাই, পিছনে যাদেরকে এই সীমাবদ্ধতা দেওয়া নেই তারা আমাদের পিছনেই যেতে হবে। অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমার হয়তো আমি ৩০-এ যাচ্ছি, উনি ৪০-৪০-এ যাচ্ছে, আমার উনিকে ধাক্কা দেয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পরিস্থিতি আরও ভয়াবহ। এখানে দুটি লেনেই সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার, অথচ চলাচলকারী যানবাহনকে ৩ ধরনের গতিতে চলতে বলা হয়েছে। 2 লেনে ৮০ দেয়া, কিন্তু এক লেনে ৫০, একজন ৫০ চালাচ্ছে, একজন ৮০ চালাচ্ছে। মনে করেন আমার দুইটা গাড়ি ৫০-৫০ চলতেছে, আমার গাড়ি তো ৮০ স্পিডই, কারণ আমি কোথায় যাব? এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে যানবাহনের গতি পরীক্ষা করেন পুলিশের কর্মকর্তারা। নতুন গতিসীমা নিয়ে তারাও বিপাকে। মোটরসাইকেল ৫০ দিবেন আর বাস আসে দিবেন, সেক্ষেত্রে এটা সম্ভব না। যে মনে করেন যে মোটরসাইকেলকে অনেক সময় বাস বালু দিয়ে ফালাই দিতে পারে, অ্যাক্সিডেন্ট হবে। যানবাহনের গতি কমিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে চায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে যে পদ্ধতিতে গতিসীমা নির্ধারণ করা হয়েছে তাকে বিজ্ঞানসম্মত নয় বলছেন এই বিশেষজ্ঞ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। 4 ধরনের যানবাহনের জন্য 4 ধরনের গতিসীমা দিলে দেখা যাবে একই লেনে 4 ধরনের যানবাহন ভিন্ন ভিন্ন গতিতে চলছে। এর ফলে তো আসলে গতির তারতম্য আরও বাড়বে। ফলে দেখা যাবে যে পিছন থেকে ধাক্কা দেওয়ার যে একটা যানবাহনের যে দুর্ঘটনার ধরন সেটা বাড়বে। পাশাপাশি যেটি হবে যে যখনই আমার সামনে কম গতিসীমার কোনো যানবাহন থাকবে, আমাদের চালকদের মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করবে বারবার ওভারটেকিং করার জন্য। এবং ওভারটেকিং কিন্তু সবচাইতে ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে। আমরা যে মুখোমুখি সংঘর্ষগুলি দেখি সেটা আসলে এই যে বারবার ওভারটেকিং করার যে একটা প্রবণতা আমাদের চালকের আছে, তো আমরা অনেকটা জেনে বুঝেই কিন্তু এই প্রবণতা আরও বাড়ানোর চেষ্টা করছি। দুর্ঘটনা কমাতে সড়কের গতি না কমিয়ে যানবাহনের শৃঙ্খলা ফেরানোই জরুরি। আমাদের আশেপাশে ভারতের কথা যদি বলি, মালয়েশিয়া অথবা চায়নায়, সেখানে কিন্তু এক্সপ্রেসের গতি ১৩০-১২০। তো সেখানে তো আসলে দুর্ঘটনা হচ্ছে না। তো দুর্ঘটনা কেন ঘটে তার পিছনে যে আসলে ঝুঁকিগুলি আছে, যে দুর্বলতাগুলি আছে, সেই জায়গায় আমাদের এনফোর্স করতে হবে। দক্ষ চালক তৈরি করতে হবে, যানবাহনকে ফিট করতে হবে, যানবাহনকে আধুনিকায়ন করতে হবে। এখন আমি এক্সপ্রেসে করলাম এত বিনিয়োগ করে, এক্সপ্রেসে আমি গতি কমিয়ে দিব, এটা আসলে বিজ্ঞানসম্মত কোনো পদক্ষেপ হতে পারে না। একদিকে মহাসড়কে মোটর বাইকের সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার বেঁধে দেয়া হচ্ছে, অন্যদিকে ৩৫০ সিসির বাইক আমদানির অনুমোদন দেয়া হচ্ছে। এতে কর্তৃপক্ষের সিদ্ধান্তেই সমন্বয়হীনতা স্পষ্ট হচ্ছে। ঢাকা মাওয়া এই মহাসড়কের মতো দেশের বেশিরভাগ মহাসড়কের এক পাশে লেন রয়েছে মাত্র 2টি। সেখানে যানবাহনের জন্য 4 ধরনের গতিসীমা নির্ধারণ করে দেয়ায় দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন চালকরা। এমন পরিস্থিতিতে কেউ মানছেন না গতিসীমা, চলছেন নিজেদের মতো করে। ঢাকা মাওয়া মহাসড়ক থেকে শরীয়ত খান, RTV।